বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশি যেসব ভাই বিদেশ যেতে চান তবে মিডল ইস্টে যাবেন না, আপনারা যেতে চান ইউরোপের কোনো একটা দেশে, কিন্তু আপনারা ইউরোপে যেতে পারছেন না। ইউরোপে যেতে হলে আপনাদের কয়েকটি প্রবলেম ফেস করতে হচ্ছে, যেমন টাকার সমস্যা। আমরা সবাই জানি ইউরোপে যেতে হলে অনেক টাকার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আপনারা যারা মিডল ইস্টে না গিয়ে ইউরোপে যেতে চান তাদের কাছে ওই পরিমাণ টাকা নেই। তারা যেতে চান খুব অল্প টাকার ভিতরে কিভাবে ইউরোপ যাওয়া যায় এবং কোন দেশে যাওয়া যায় সেই দেশ খুঁজছেন এবং খুঁজে পাচ্ছেন না, বিদায় আপনারা ইউরোপ যেতে পারছেন না। 2, সময়। আমরা সবাই জানি ইউরোপে যেতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়, সেটা 8 মাস, 10 মাস কিংবা 1 বছর, তার উপরেও সময় লাগে। আপনারা যারা মিডল ইস্টে না গিয়ে ইউরোপে যেতে চান তারা এত সময় দিতে চান না, তারা চান অল্প সময়ের ভিতরে কিভাবে ইউরোপ যাওয়া যায়। 3, সঠিক এজেন্সি। আপনারা অনেকেই আছেন যে সঠিক এজেন্সি খুঁজছেন। অনেকেই জানেন যে ইউরোপ কিংবা মিডল ইস্ট যে দেশেই যান না কেন একটা সঠিক এজেন্সির গুরুত্ব কতটুকু। অনেক সময় হয় বিভিন্ন এজেন্সিতে টাকা দেওয়ার পরে ওই এজেন্সিগুলো আপনাকে একের পর এক ঘোরানোর পায়তারা করে। অনেক সময় আছে অনেকেই এই ঘোরাঘুরির কারণে বিদেশে যেতে চায় না। সেই ক্ষেত্রে একটা সঠিক এজেন্সির গুরুত্ব অপরিসীম। আপনারা যারা বিদেশ যেতে চান তারা সকলেই জানেন এটার গুরুত্ব কতটুকু। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই সকল সমস্যার সমাধান দেব। আমার এই ভিডিওটি আপনারা পুরোটা দেখুন। আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটিতে যেতে টাকার সমস্যা কোনো সমস্যাই মনে হবে না। আপনারা এই দেশটিতে গেলে খুব অল্প টাকার বিনিময়ে ইউরোপের এই দেশটিতে যেতে পারবেন। সময়টা খুব অল্প সময়ের ভিতরেই আপনারা যেতে পারবেন। স্বাভাবিকভাবে ইউরোপের একটা দেশে গেলে যে 8 থেকে 10 মাস কিংবা 1 বছর সময় লাগতো, কিন্তু ইউরোপের এই দেশটাতে গেলে আপনাদের সময় একদম মিডল ইস্টে গেলে যেই পরিমাণ সময় লাগতো ঠিক ওই পরিমাণ সময় দিয়েই আপনারা ইউরোপের এই দেশটাতে যেতে পারবেন। এজেন্সি, আমি আপনাদেরকে যে এজেন্সির অ্যাড্রেস দেব সেই এজেন্সিতে যদি আপনারা যান তাহলে আপনাদের কোনো সমস্যাই হবে না, আপনাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ওই এজেন্সি আপনাদের সকল কার্যক্রম করে আপনাদেরকে ইউরোপের এই দেশটাতে পাঠাতে সাহায্য করবে। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই সকল তথ্য জানতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি ইউরোপের যে দেশগুলোতে যেতে খুব অল্প টাকা লাগে এবং সহজে যাওয়া যায় অভিজ্ঞতা ছাড়া সেই দেশগুলো নিয়ে ভিডিও বানাতে, যাতে করে বাংলাদেশি যেসব ভাই ইউরোপ যেতে চায় তারা যাতে খুব সহজে অল্প টাকার বিনিময়ে ইউরোপ যেতে পারে। তাই এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলছি যে আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আর কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হলো বেলারুশ। বেলারুশের পুরো নাম হলো রিপাবলিক অফ বেলারুশ। বেলারুশ পূর্ব ইউরোপের একটি দেশ। অনেকেই আছেন যারা বেলারুশ যে একটি ইউরোপ দেশ সেটা মানতে চান না। আসলে আমরা আজকে দেখি যে বেলারুশ আসলে ইউরোপ দেশ কিনা। তো আমরা চলুন উইকিপিডিয়াতে দেখি যে ইউরোপিয়ান দেশের লিস্টগুলো। বর্তমানে বেলারুশের বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে এবং
যারা কনস্ট্রাকশন কাজ করেন এবং কনস্ট্রাকশন কাজে অভিজ্ঞতা আছে তারা চাইলে বেলারুশে যেতে পারে এবং বেলারুশে খুব ভালো একটা টাকা স্যালারি পাবে। তো চলুন আমরা দেখি বেলারুশে কি কি পদে কনস্ট্রাকশন কাজে নিয়োগ দেওয়া হচ্ছে। 1 মেসন, 2 প্লাস্টার, 3 টাইলস মেসন, 4 পেইন্টার। আমরা অনেকেই আছি এই শব্দগুলোর সাথে পরিচিত, আবার অনেকেই আছি আমরা এই শব্দগুলো কিছুই বুঝি নাই। তো তাদের উদ্দেশ্যে আমি বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি। 1 মেসন। মেসন হচ্ছে বাংলাদেশে যেসব ভাই রাজমিস্ত্রির কাজ করেন বা ইট গাঁথনির কাজ করেন তাদেরকে মেসন বলা হয়। আপনারা যারা রাজমিস্ত্রি আছেন তারা চাইলে মেসন হিসাবে বেলারুশে যেতে পারেন। 2 প্লাস্টার। ইট গাঁথনির কাজের পরে এই গাঁথনির উপরে যে আস্তর বা প্লাস্টার করা হয় তাকে প্লাস্টার বলা হয়। যারা প্লাস্টার মিস্ত্রি আছেন বাংলাদেশে তারা চাইলে বেলারুশে যেতে পারেন প্লাস্টার মিস্ত্রি হিসাবে। 3 টাইলস মেসন। বাংলাদেশে যেসব ভাই টাইলস মিস্ত্রি হিসাবে কাজ করছেন তারা চাইলে টাইলস মিস্ত্রি হিসাবে বেলারুশে যেতে পারেন। 4 পেইন্টার। পেইন্টার সম্বন্ধে আমরা সবাই জানি, যারা রং মিস্ত্রি তাদেরকে পেইন্টার বলা হয়। আপনারা যারা রং মিস্ত্রি আছেন তারা চাইলে বেলারুশে রং মিস্ত্রি হিসাবে যেতে পারেন। বাংলাদেশ থেকে যেসব ভাই এই পদগুলোতে বেলারুশে যাবেন কাজ করার জন্য তাদের বেসিক স্যালারি হবে 70,000 টাকা এবং তাদের ওভারটাইম প্লাস তাদের বেতন ধীরে ধীরে বাড়তে থাকবে। আপনারা যারা এইসব পদে যেতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করেন। বাংলাদেশ থেকে যদি আপনারা বেলারুশে যান তাহলে আপনাদের সর্বোচ্চ প্রসেসিং সময় লাগবে 2 থেকে 3 মাস। এর ভিতরেই আপনারা বেলারুশ যেতে পারবেন সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট করে। বাংলাদেশি যেসব ভাই বেলারুশে যাওয়ার আগ্রহ প্রকাশ করবেন কিংবা যেতে চাইবেন তাদের সর্বোচ্চ খরচ হবে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকার বিনিময়ে আপনারা বেলারুশে যেতে পারবেন। বেলারুশ একটা ইউরোপ কান্ট্রি। আমরা সবাই জানি ইউরোপ দেশে যেতে হলে অনেক টাকার প্রয়োজন। সেক্ষেত্রে বেলারুশে যেতে হলে মাত্র 6 লক্ষ টাকার বিনিময়ে আপনারা বেলারুশে যেতে পারছেন। তো আপনারা যারা বেলারুশে যাওয়ার আগ্রহ পোষণ করেন আপনারা 6 লক্ষ টাকা খরচ করে বেলারুশে গিয়ে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো যারা বেলারুশে যেতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করুন। আশা করি আমি বেলারুশ সম্বন্ধে আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশের বন্ধুর কাছেও এই ভিডিওটা শেয়ার করে দেন, সেও যাতে বেলারুশ সম্বন্ধে জানতে পারে। যদি তার কাছে বেলারুশ দেশটি পছন্দ হয় এবং কাজগুলো পছন্দ হয় সেও যাতে যাওয়ার সুযোগ পায়। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।